এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরাও আছি ভগবানের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসায়। আর সকাল সকাল উঠে আজকে বেশ কিছু জিনিস নিয়ে বসলাম। দেখতেই পারছো আমি আর শাশুড়ি মা। কেন বলো তো, বেশ কিছুদিন থেকে বাড়িতে অনেকটাই প্রবলেম ছিল। আর বাড়িতে কিছু গালামাল মানে বাজার ছিল না, যতটুকুন ছিল টুকি নাকি ওগুলো দিয়ে চালিয়ে যাচ্ছিলাম। আর এদিকে বর উঠে হাত মুখ ধুয়ে চা টা খেয়ে রেডি হয়ে গেলো। আর আমি রান্নাটাও কিন্তু করে নিয়েছি, যেহেতু ওর সাথে আমি কিন্তু কথা বলছি। ওকে বললাম খেয়ে যেতে, খেয়ে যাবে না, এমনি চলে যাচ্ছে, কারণ ওর শরীরটা অনেক কয়েকদিন থেকেই অসুস্থ। যেহেতু ও বেশিরভাগটা অসুস্থই থাকে, তার জন্য অনেকটাই প্রবলেমের মুখোমুখি হতে হয় আমাকে। আর যেহেতু আমরা মেয়ে মানুষ, আর একটা জিনিস মনে রাখবে, আমার মা কিন্তু একটা জিনিস সবসময় বলতো যে স্বামীরা 7 ভাই, স্বামী না থাকলে কেউ নেই। সেটা বাস্তব ঘটনা, এবং বাস্তবটা সেটা আমি আস্তে আস্তে বুঝতে পারছি। কারণ যেটা ও বুঝতে পারে, যেটা সংসারের বিষয়ে ও জানতে পারে, সেটা অন্যরা বুঝে না। নিজের মানুষরাও এমন সময় হয় নিজের মানুষরাও তোমার হাত ছেড়ে দেয়, কিন্তু তবুও আমাদের মানিয়ে নিতে হয়, গুছিয়ে নিতে হয়, সব কিছু মেনে নিতে হয়। আর যার বর অসুস্থ থাকে বেশিরভাগটা সময়, তার কিন্তু অনেকটাই কষ্ট হয়, কারণ তার বাচ্চা কাচ্চা আছে, সংসার আছে, সবটাই তার মেনটেন করতে হবে নিজের হাতেই। আর তারপরে স্বামীকে নিয়ে ছোটাছুটি করতে হয়, অসুস্থতা নিয়ে অনেকটাই প্রবলেমে ভোগ করতে হয়। এটা আমার এখনকার ব্যাপার না, এটা আমার অনেক বছর থেকে একই রেগুলার চলছে। কারণ অনেক প্যারাশানি, অনেক কষ্ট, অনেক কিছু লড়াই, মানে ঝড়ঝাপটা পেরিয়ে আজকে এ পর্যন্ত এসেছি। আর হয়তো সামনেও আরও বড় বড় লড়াই আছে। হ্যাঁ, আমি সবটা হাসি মুখে মেনে নিই, সবটা হাসি মুখে সহ্য করি, কারণ আমার সবার মুখটার দিকে তাকিয়ে আমার সব কিছু মেনে নিতে হয়। আমি বলতে না, আমার মতন অনেক হাজার হাজার মেয়ে আছে, তারা কিন্তু অনেকটাই হাসি মুখে মেনে নেয় এবং সহ্য করে। হ্যাঁ, আমরা হয়তো ব্লগার কিংবা ভিডিও করি, হেন করি তেন করি, যাই হোক, অনেকে অনেক কিছু বলে, কিন্তু নিজের মানুষরা আরও বেশি বলে, তবুও আমরা সহ্য করি, সব কিছু মেনে নিই, সব কিছু চালিয়ে যাই, সব কিছু মানে হজম করি। যাই হোক, আমাদের মেয়েদের কপালটাই এমন, কিচ্ছু করার নেই, আমাদের এভাবেই মেনে নিতে হয়। আর আরও অনেক কিছু মানে ব্যাপার আমাদের জীবনে অনেক ঘটে যায়। যাই হোক, আর এখানে আমি বর আগের দিন রাতের বেলায় কিছু মশলাপাতি নিয়ে এসেছিলো, সেগুলো আমি আজকে আমি আর শাশুড়ি মা গুছিয়ে নিলাম। উনি যেহেতু নিরামিষ খায়, তার জন্য ওনার জন্য আমি আলাদা করে রেখে দিলাম। আর অল্প অল্প করে আনা হচ্ছিলো আর রান্না বাড়া হচ্ছিলো। কিন্তু আমার যেহেতু রান্নার চাপটা বেশি, তোমরা অনেকেই জানো আমি রান্নাটা অনেকটা ভালোবাসি এবং করি। আর আমাদের বাড়িতে রান্নার সিস্টেমটা কোনো সিস্টেমই না, কারণ যখন তখন যে যেটা খেতে চায় সেটা আমাকেই করে দিতে হবে, যতই কষ্ট হোক। কারণ আমি আবার মুখের উপর কাউকে না করতে পারি না কোনো জিনিস, সেটা আমার স্বভাব। আর এই স্বভাবটার জন্য আমার অনেকটাই কষ্ট হয়, কিন্তু কিছু করার নাই। যাই হোক, ওগুলা করে সমস্ত বাচ্চাদের খাইয়ে দিয়ে সকালের টাইমটুক করে আমি এসে বললাম আবার ঘরটা পরিষ্কার করতে, কারণ সামনে পূজাও আসছে। আর আমার সময়ের কোনো ঠিক নেই, কখন হাসপাতালে চলে যাই, কখনো বাড়িতে থাকি, কখনো কোথায় চলে যাই, মানে ঠিক নেই। যেহেতু সবসময় রুগী নিয়ে থাকতে হয়। আর এদিকে আমি ঘরটা ঝেড়ে নিচ্ছি, যাই হোক ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু পূজা এসে গেছে, অনেকটাই পরিষ্কার দরকার আছে। আর এটা কেন দিয়েছি বিছানার নিচে, সেটা অনেকেই জানো, অনেকেই জানো না, কারণ আমার মেয়ে যেহেতু রাতের বেলা স্বপ্ন দেখে, তার জন্য এটা আমার দিতে হয়। আর সর্ষা তুলসী পাতা সব দিতে হবে। আর ঘরের অবস্থা দেখতেই পাচ্ছি, ওগুলো গোছাতে কতটা সময় লাগবে। সব আলে ঝেড়ে নিয়েছি, রান্নাঘর অর্ধেক সব ছিঁড়ে ছুটে পড়ে রয়েছে। ঠিক আছে, সকালবেলা উঠে লেগে গেলাম ঘরের, সকালে রান্নাটা করেছি ওই কারণে পরে আর সময় পাবো না, এতটা মানে চাপ না কাজের, সময় পাওয়া যাচ্ছে না। এর জন্য আস্তে আস্তে করে যতদিন পারি শেষ করার চেষ্টা করছি। আর আমি বাড়ির মধ্যে অনেক চাপ থাকে, সব কিছু মেনটেন করতে হবে। তাই এখন আজকে এই ঘরটা ধরলাম, কালকে আবার পরশু আরেকটা ঘর ধরবো। আর আরও অনেক কাজ আছে, তার জন্য স্পিডে করতে হচ্ছে। সকাল সকাল দেখতে থাকো আমি কী করি। হ্যাঁ, ঠিক আছে। যাই হোক, আমি ঘরের সমস্ত কাজ করে সম্পূর্ণ গুছাতে টোছাতে তারপরে অনেকটাই লেট হয়েছিল, প্রায় 2টা বেজে গেছে, কারণ রান্না বসাতে আবার, কারণ আমার যেহেতু 3বারই রান্না করি আমি। আর রান্নার টাইমটাই আমার অনেকটাই সময় লাগে, বেশিরভাগটা সময় আমি রান্না করেই থাকি, অনেকেই জানো, অনেকেই দেখো। আর এতে কিন্তু কাপড়ও কিছু ধুয়েছি। আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে, তার জন্য আমার একটু অসুবিধা হচ্ছে, কারণ বারে বারে ছুটতে হচ্ছে, কাপড় উঠাতে হচ্ছে, আবার মেলতে হচ্ছে, এভাবে মানে ছোটাছুটি করে রান্নাটা করতে হচ্ছে। আর এদিকে আমি রান্নাটা আগে ঝটপট করে নিব, কারণ রান্নাটা করতে করতে বাচ্চাদের আবার খাওয়ার টাইম হয়ে যাবে, 3টা বেজে যাবে, 3টা থেকে 3:30টার মধ্যে ওরা খাবে। তার জন্য একটু তাড়াহুড়া করছি, কারণ আমার রান্নাটা বসাতেই লেট হয়ে গিয়েছিলো। আর শাশুড়ি মা এদিকে আমার সবজিগুলো কেটে রেখেছে, আমি ওনাকে বলে রেখেছিলাম যে
যে মা তুমি সবজিগুলো কেটে রেখো, তাহলে আমার একটু হেল্প হবে, তাড়াহুড়া করে আমি করতে পারবো। কারণ রান্না করে মানে আস্তে আস্তেই রান্নাঘরে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায়। আর এদিকে কিন্তু আমি কিন্তু সবসময় পাটাতেই মশলা বাটি আর নিচেই রান্না করি, কারণ আমার উপরে দাঁড়িয়ে রান্না করতে অনেকটা কষ্ট হয়। কারণ আমার যেহেতু নার্ভের প্রবলেম আছে, আমি বেশিক্ষণ দাঁড়িয়ে কোনো কাজ করতে পারি না। বেশিরভাগটা আমি বসেই রান্নাটা করা পছন্দ করি, কারণ একদিকে আমার সুবিধা মশলা করা, তারপরে এদিকে নাড়াচাড়া করা, সব কিছু এভাবেই আমি কিন্তু রান্নাটা করি। আর রান্না করার সময় কিন্তু আমি সব কিছু ছড়িয়ে ছিটিয়ে নিই, তারপরে আমি আস্তে আস্তে সব পরিষ্কার করি আবার। কারণ এটাই আমার সারাদিনের ডিউটি, এটা মনে হয় সারাদিন পরিষ্কার করা, রান্না করা, ঘর মুছা। যাই হোক, মাঝে মাঝে তোমাদেরকে একটু দেখা করি। আর একটা জিনিস কি, যখন তুমি একটা বিপদে থাকবে আর যখন তুমি তোমার জীবনের কষ্টের সময়টা পার করবে, তখন যখন নিজের মানুষরা তোমাকে কষ্ট দেয়, নিজের মানুষরা তোমাকে মানে ইনসাল্ট করে, অপমান করে, দেখতে পারে না, সাথে না থাকে, তখন তোমার কতটা কষ্ট হয় সেটা তখন বোঝা যায়। আর আমি যখন একটা মেয়ে মানুষ, আর আমার বর যখন বেশিরভাগটা সময় অসুস্থ থাকে, উনি আজ থেকে না প্রায় 14 বছর থেকে ওনাকে নিয়ে আমি অনেকটাই ছোটাছুটো করছি, করব হয়তো হয়। উনি কিছুদিন ভালো থাকে, আবার অসুস্থ হয়ে পড়ে। বাইরে বৃষ্টি নেমে যেতে প্রচণ্ড। আর ছেলে কী করছে, বরফ লাগাচ্ছে, একটু বরফ লাগাচ্ছে। আর এদিকে রান্না একদম সেরা বেড়া করে নিচ্ছি। বাইরে প্রচণ্ড কাপড় চোপড় ছিল, আবার তাড়াহুড়া করে আনতে হচ্ছে, দৌড়াতে হচ্ছে। যাই হোক, আমি রান্নাটা করি এখন। এত বৃষ্টি, আর উপর আমার বৃষ্টি। মুখে লাগাও, মুখে ঘষো, ভালো করে ঘষো, গালের সাইডগুলো ঘষো। এখন টান করবা, ভালো করে ঘুষিস, হাতে ঘুষতি, উঠায় না, হাতে ঘষো। রান্না বাড়া শেষ করলাম, আর এখন বেজে গেছে 5টা বেজে যাচ্ছে। এখন ঘর মুছবো, কারণ এমন টাইমে বৃষ্টি নেমে গেছে। আর যেহেতু সকাল টাইমটা আমি বাচ্চাদের ঘরটা পরিষ্কার করলাম আজকে, যা আসছে যেহেতু, তার জন্য ভাবছি একটু করে করবো। তারপরে কাপড় চোপড় ধোয়া, রান্না করা। আর আমাদের তো সারাদিন বাড়ির কাজ, কিছু মানুষ অনেক কিছু ভাবে, যেহেতু আমি সারাদিন যতটুকু কাজ করি, এগুলো মাঝখানে ভিডিও দিই, তবু তোমাদের ব্লগে আমি বলে দিচ্ছি। অনেকে অনেক রকম ভাবে, কিন্তু আমার কিন্তু কাজের প্রেশার অনেক, সব কিছু আমি এভাবেই করি। আর আমরা যেহেতু সাধারণ বাড়ির বউ, সাধারণ মেয়ে, সাধারণ মানুষ, তাই আমাদের মতো সাধারণভাবেই বাঁচতে হবে। অনেক রকম অনেক মানুষ অনেক কিছু ভাবে আমার ভিডিও নিয়ে। যাই হোক, এখন ঘরটা মুছে জল নিয়ে আসলাম, বাচ্চা দুজনকে খাওয়া দিয়ে দিয়েছি, আমার শাশুড়ি খেয়ে নিয়েছে। এখন বাড়ির ছেলেরা বাকি আছে, ওরা আসবে, তারপরে আমাদের খেতে খেতে অনেকটাই লেট হয়, বাচ্চারা চিল্লাচ্ছে। যাই হোক, আমাদের 6টা 6:30টাও বেজে যায়, 7টাও বেজে যায় কখনো দুপুরে খাওয়া করে। যাই হোক, কাজগুলো করি, তারপরে লাস্টে তোমাদেরকে আবার দেখা হবে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া সারতে সারতে প্রায় 6:30 বেজে গেছিলো। আর বর সন্ধ্যাবেলায় বলল আমাকে একটু রুটি আর মাংস করে দিবে। আমি বললাম আমি আবার না করতে পারি না। আচ্ছা ঠিক আছে বললাম, একবার একটু ক্লান্ত অনেকটাই আমি আবার মনে করলাম না, ও তো এমনি খেতে চায় না কোনো সময়, যাই হোক আমি একটু করেই দিই। আর রাতের জন্য আবার ওই যে রুটি মাংস করতে বসে গেলাম। আর যেহেতু ও একবারই খায়, তার জন্য আমি ওর জন্য মুখ দিয়ে বলার সঙ্গে সঙ্গেই আমি চলে গেলাম যে না, যতই ক্লান্ত হোক বেচারা, যেহেতু একবারই খাই, একটু খেতে চেয়েছি, বানিয়ে দিই। যাই হোক, আজকের মতন এখানেই রাখি। তোমাদের পছন্দ হলে